উইকেন্ড নিয়ে আমাদের যতই প্ল্যানিং থাকে না কেন, সবসময় প্ল্যানিং অনুযায়ী সব কিছু হয় না। আনএক্সপেক্টেডলি অ্যান্ড সারপ্রাইজিংলি অনেক কিছু হয়ে যায়। তো আমার এবারের উইকেন্ডটা খানিকটা এরকমই গেল। বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল অফিসে চলে গেলাম। অফিসে যেয়ে নাস্তা করছি, এরপর শুরু হলো বৃষ্টি। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। তো ফার্স্ট যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন আমি অফিস আওয়ারেরও বেশি সময় ধরে অফিসে আটকা ছিলাম, কারণ আমার কাছে ছাতা ছিল না। তো পরে বললাম যে না, এখন প্রতিদিন ছাতা নিয়ে বের হইতে হবে, কিন্তু ভুলে গেছি। আচ্ছা, তো বাইরেও ঠান্ডা ছিল, ভিতরেও এসির ঠান্ডা। এরপর বিকালে একটু গরম গরম চা খেয়ে নিলাম। পড়াশোনা করলাম। আজকে খুব কঠিন একটা চ্যাপ্টার পড়ছি, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক্স। আমার খুব বিরক্ত লাগে, তারপরও পড়ছি। দেন অফিস ছুটি, চলে গেলাম। আজকে ঢাকা যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু একদম লাস্ট মোমেন্টে আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা যাব আমার ফ্রেন্ডের বাসায়, যে ওকে সারপ্রাইজ দিব। কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ওর বাসা ছিল না, ওর আম্মুর বাসা ছিল। এসে দেখি ওর বার্থডেও আজকে, তো আমি ডাবল সারপ্রাইজ। দেন ও তো অনেক খুশি হয়েছে। আমি জানতাম না, আমি জানতাম না ওর বার্থডে মানে উইশ করা হয় নাই কখনো। তো ওই দিন আমার বাচ্চা খুব সিক হয়ে যায়, জানি না হঠাৎ করে সিক হয়ে গেল ও। তো কি আর করলাম, আমরা বাইরে যাওয়ার প্ল্যান ছিল আমাদের, এজন্য আমরা বাইরে গেলাম না, কারণ ও খুবই সিক। তো আমরা বাসায় খাওয়া দাওয়া করলাম সব কিছু। আমাদের আরেকটা ফ্রেন্ড আসলো বিকালে। আফরিন একাই সব কিছু করতেছিল, চাইনিজ প্রিপারেশন চলতেছিল। তো আমি ওর সাথে কিচেনে দাঁড়ায় এন্ডলেস গল্প করলাম এটা ওইটা নিয়ে। অ্যান্ড কি ফেসবুক পেজ নিয়েও কথা বলতেছিলাম যে আমার মনিটাইজেশন লাগবে না, এত রেগুলারিটি আমি মেনটেন করতে পারি না। দেশি মুরগি তো আমি ভাবলাম কি কষ্ট তো করেই ফেলছি, তো কষ্ট করে আমি হাঁসটা কাটছি, তাহলে আমি রান্না করব। পরে আমি রান্নাও চুলায় দিয়ে দিচ্ছি। তুষার এসে দেখে রান্না একটু করতেছিল যে আমি রান্না করতাম, এটা হয় নাই ওটা হয় নাই। আচ্ছা, পরে তো কথা বলতেছিলাম আমরা কিছুদিন আগে হাঁস রান্না করছিলাম, জীবনের ফার্স্ট টাইম। এই হাঁসটা, এটা আনএক্সপেক্টেডলি অনেক বেশি মজা হয়ে গেছে, সবাই অনেক বেশি পছন্দ করছে। তো এটা নিয়ে কথা বলতেছিলাম। এই যে আমাদের ইনায়া ছোঁয়া চলে আসলো, ওর মেয়েটা কিউটি মিউটি মেয়ে মাশাল্লাহ। দেন আমরা আরেকটা কেক কাটলাম, আফরিনের ফেভারিট সুমিস হট কেক থেকে কেক আনছি। তো আফরিন 2টা কেক কাটছে। তো কেক কাটার পর আমাদের সন্ধ্যায় চা নাস্তা, আমরা আবার খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড এন্ডলেস আমাদের আবার গল্প শুরু হয়ে গেছে। ফুচকা পাটি ছিল, মিষ্টি টকটা অনেক মজা। রেডি করা লাগবে না, আমরা নিজেরা রেডি করে রাখেন। আর একটু ভরো ভিতরে, তোর বেশি ভরা ভালো লাগে আর কম ভরা। দেন শুক্রবার রাতে আর থাকিনি, আমার বাচ্চাটা সিভিয়ার সিক হয়ে গেছে। রাতে 12টার দিকে বাসায় চলে আসছি। এই তো শেষ।